কখনো কি ভেবে দেখেছেন গভীর রাতে যখন চারপাশ একদম নিঝুম হয়ে যায় তখন আপনার মাথার উপরের ওই ছাদটা আসলে কি দেখছে? সে দেখছে একজন মানুষকে যে দিনরাত এক করে রক্ত জল করা খাটুনি খেটেছে, নিজের সবটুকু উজাড় করে দিয়েছে একটা স্বপ্নের পিছনে। কিন্তু দিন শেষে তার হাতে কি এসেছে? শুধু ব্যর্থতা আর এক বুক হতাশা। আপনি বিছানায় শুয়ে অবশ চোখে ছাদের দিকে তাকিয়ে ভাবছেন, কোথায় কমতে ছিল আমার? কেন ভাগ্য বারবার আমার সাথে এমন পরিহাস করে? বুকের ভিতরে একটা তীব্র চিৎকার দলা পাকিয়ে উঠছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কারণ আপনার আপনার পরিবারের সামনে শক্ত থাকতে হবে, ভাঙা যাবে না। আপনি কি কখনো এই তীব্র অসহায়ত্ব এবং বুক ফাটানো নীরব যন্ত্রণা অনুভব করেছেন? যদি করে থাকেন তবে আজকের এই ভিডিও এবং কথাগুলো আপনার জন্য, ঠিক আপনারই জন্য। পৃথিবীর মাত্র 1% মানুষ কেন সফলতার চূড়ায় পৌঁছায়, আর বাকি 99% মানুষ কেন সারা জীবন শুধু জীবন যুদ্ধেই ক্ষয়ে যায়? তফাৎটা কিন্তু মেধার নয়, তফাৎটা গায়ের ঘামেরও নয়, তফাৎটা হলো একটা গোপন বিজ্ঞানের, যা হাজার হাজার বছর আগে আমাদের বেদ এবং উপনিষদে লুকিয়ে রাখা হয়েছিল। আজ বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেশন বা অবচেতন মনের প্রোগ্রামিং। ঘুমাতে যাওয়ার ঠিক আগের ওই 2 মিনিট সময় সাধারণ কোনো সময় নয়, এটা হলো আপনার পুরো ভাগ্যকে নতুন করে লেখার এক জাদুকারী মুহূর্ত। আসুন গভীর বনে একটা ছোট্ট চারাগাছের কথা ভাবি। একটা ছোট্ট চারাগাছের বীজ যখন মাটির নিচের অন্ধকারের মধ্যে পড়ে থাকে, তখন কি সে আলো দেখতে পায় না। চারপাশের মাটির তীব্র চাপ আর অন্ধকার তাকে পিষে ফেলতে চায়, কিন্তু সেই বীজটি কিন্তু হেরে যায় না। সে নীরবতা আর অন্ধকারের শক্তিকে চুষে নিয়ে নিজের ভেতরে এক নীরব রূপান্তর ঘটায়। ঠিক একইভাবে রাতের অন্ধকার যখন আমাদের চারপাশকে গ্রাস করে, তখন আমাদের অবচেতন মনও সেই মাটির নিচের বীজের মতো হয়ে ওঠে। সারাদিন আমাদের মস্তিষ্ক থাকে বিটা স্টেটে, যেখানে শুধু ভয়, যুক্তি আর দুনিয়াদারির কোলাহল। কিন্তু যখনই চোখ দুটো ভারী হয়ে আসে, আমরা প্রবেশ করি আলফা এবং থিটা স্টেটে। বিজ্ঞানীরা একে বলেন হিপনোগজিক স্টেট। আমাদের ঋষিরা একে বলতেন যোগনিদ্রা বা স্বপ্ন সাধনা। এই অবস্থায় আমাদের চেতন মন এবং অবচেতন মনের মাঝখানে দেওয়ালটা একদম পাতলা হয়ে যায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মহাবিজ্ঞানী থমাস এডিসন এবং আলবার্ট আইনস্টাইন এই বিশেষ মুহূর্তকে ব্যবহার করতেন। এডিসন সাহেব যখন কোনো কঠিন বৈজ্ঞানিক সমস্যার সমাধান পেতেন না, তখন তিনি হাতে একটা লোহার বল নিয়ে চেয়ারে আরাম করে বসতেন এবং ঘুমাতে চলে যেতেন। যেই মুহূর্তে তিনি গভীর ঘুমে তলিয়ে যেতেন, হাত থেকে তার বলটা যখনই মেঝেতে পড়ে বিকট শব্দ হতো আর তিনি সঙ্গে সঙ্গে জেগে উঠতেন। এই যে আদৌ ঘুম আর আদৌ জাগরণের মধ্যবর্তী অবস্থা, একেই তিনি বলতেন তার আইডিয়ার খনি। কারণ এই শান্ত অবস্থায় আমাদের অবচেতন মন যুক্তির সীমানা পেরিয়ে মহাজাগতিক জ্ঞানের সাথে যুক্ত হয়। জগতে বলা হয়েছে এই পুরো ব্রহ্মাণ্ড স্পন্দন বা ভাইব্রেশন দিয়ে তৈরি। আপনার মনের প্রতিটি চিন্তাও এক একটি স্পন্দন। ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি যে চিন্তা মাথায় নিয়ে ঘুমাবেন, আপনার অবচেতন মন পুরো 8 ঘন্টা ধরেই সেই চিন্তার উপরই কাজ করতে থাকে। চলুন একটা পুরনো দিনের গল্প দিয়ে বিষয়টা আরো সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। অনেক দিন আগের একটা রাজ্যের ঘটনা, যে জায়গায় একটা ভাস্কর্য ছিলেন, তিনি পাথর কেটে সুন্দরভাবে মূর্তি তৈরি করতেন। তো রাজা তাকে সুন্দরভাবে বললেন যে এমন একটা ভাস্কর্য তৈরি করতে হবে যেটা আমার রাজ্যে আমি রাখবো, যেটা শান্তির প্রতীক হবে এবং সবাই সেই মূর্তিটাকে দেখে একদম শান্তি যাতে অনুভব করে। তো ভাস্কর্য মাসের পর মাস ধরে সেই পাথর কাটলেন, কিন্তু তার মনের মতো রূপটি সে কিছুতেই ফুটিয়ে তুলতে পারছিল না। যতবারই চেষ্টা করে হাতুড়ি দিয়ে পাথর কেটে, কিন্তু তার নিজের মন মতো হচ্ছিল না। কোথাও না কোথাও যেন ভুল থেকে যাচ্ছিল। তিনি নাওয়া খাওয়া বাদ দিয়ে, একদম রাতের ঘুম বাদ দিয়ে, প্রচন্ড ক্লান্ত হয়ে একটা বড় পাথরের উপর মাথা রেখে একদিন রাতে শুয়ে পড়লেন। ঘুমানোর ঠিক আগ মুহূর্তে তিনি নিজের মনকে বললেন, হে পরম শক্তি, আমি তো আমার সবটুকু চেষ্টা করেছি, এবার তুমি আমাকে দেখাও সেই শান্তির রূপ কেমন হয়। তো তিনি উত্তর খোঁজার চেষ্টা করলেন না, তিনি শুধু ঘুমানোর আগে তার মনকে সিগন্যাল দিয়ে ঘুমিয়ে গেলেন। শেষ রাতের দিকে তাকে একটা আলো দেখানো হলো। সে আলো মনে হচ্ছে পাথরের ভিতরে ঢুকে গেল এবং পাথরটা একটা শান্তি রূপ তৈরি করে দিল, তাকে ইশারা দিয়ে গেল। সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে তার হাত যেন অটোমেটিক চলতেছিল সেই মূর্তি তৈরি করার জন্য। যে রূপটা সে স্বপ্নে দেখেছিল, সেই রূপ অনুযায়ী সে একটা শান্তির মূর্তি তৈরি করে ফেলল। এই গল্পটি আমাদেরকে শেখায়, যখন আমাদের ভিতরে লজিক্যাল মন বা অহংকার শান্ত হয়ে যায়, তখনই ভিতরের আসল কারিগর অর্থাৎ অবচেতন মন তার কাজ শুরু করে।
আধুনিক সাইকোলজি থেকে বলা হয় জাইগ্রনিক এফেক্ট। আমাদের মস্তিষ্ক কোনো অসম্পূর্ণ কাজ বা উত্তরহীন প্রশ্নকে সহজে ভুলে যায় না। আপনি যখন রাতের বেলা কোনো প্রশ্ন নিয়ে কোনো সমাধান পাওয়ার তীব্র আকুতি নিয়ে ঘুমিয়ে পড়েন, তখন মস্তিষ্ক পুরো রাত ধরে আপনার স্মৃতি, আপনার অভিজ্ঞতা এবং এই মহাবিশ্বের অদৃশ্য জ্ঞান ভান্ডার থেকে উত্তর খুঁজতে শুরু করে। বেদেকে বলা হয়েছে হিরণ্যগর্ভ, সেই সোনালী গর্ভ যেখান থেকে সমস্ত সৃষ্টির উৎপত্তি। কিন্তু আমরা আজ কি করছি? রাতে ঘুমাতে যাওয়ার আগে দুনিয়ার যত খবর আছে, যত হিংসা আছে, যত আবর্জনা আছে, টেলিভিশন আছে, মোবাইল আছে, এই সমস্ত কিছু আমাদের মাথায় নিয়ে আমরা ঘুমিয়ে পড়ছি। আমরা 8 ঘন্টা ধরে অবসাদের মনে সেই হতাশা, সেই হিংসা, সেই মোবাইলের নোংরামি, এই সমস্ত কিছু নিয়েই আমরা সারাদিন ঘুমাচ্ছি। তো আমাদের জীবনে তো হতাশা এবং দুঃখ কষ্ট নেমে আসবেই, এটা স্বাভাবিক। প্রকৃতির দিকে তাকালে আরো একটা সুন্দর উদাহরণ আমরা দেখতে পাই। একটা শান্ত স্থির পুকুর, সেই পুকুর যখন স্থির হয় তখনই কিন্তু আকাশের চাঁদ এবং নক্ষত্র দেখা যায়। কিন্তু সেই পুকুরে যদি একটা ছোট্ট পাথর মারা হয়, তখন কিন্তু সেই পুকুরের ভিতরে ওই চন্দ্র আর তারার যে ছবিটা ফুটেছিল সেটা কিন্তু আর সুন্দরভাবে দেখা যায় না। রাতের বেলা যখন শান্ত হয় পুকুর, তখনই কিন্তু সেই চন্দ্রের আলো এবং সেই নক্ষত্রের আলোটা দেখা যায়। এই সাধনা করার সঠিক পদ্ধতি খুবই সহজ। আজ রাত থেকে যখনই আপনি বিছানায় যাবেন, সমস্ত ডিজিটাল ডিভাইস নিজের থেকে দূরে সরিয়ে দিন, শরীরটাকে একদম শিথিল করে দিন। ঠিক যেভাবে গাছের পাতা বাতাসে নিজেকে সঁপে দেয়, চোখ বন্ধ করে নিজের শ্বাসের উপর মনোযোগ দিন। যখন মনটা কিছুটা শান্ত হবে, তখন নিজেকে সেই প্রশ্নটি করুন যার সমাধান আপনি খুঁজছেন। শুধুমাত্র এতটুকু কাজ হতে পারে, তা আপনার ক্যারিয়ার নিয়ে, সম্পর্ক নিয়ে কিংবা স্বাস্থ্য নিয়ে। কিন্তু মনে রাখবেন, প্রশ্ন করার পর নিজের বুদ্ধি দিয়ে উত্তর খোঁজার চেষ্টা করবেন না। শুধু প্রশ্নটাকে একটা বীজের মতো মনের গভীরে রোপণ করে দিন এবং সম্পূর্ণ সমর্পণ বা স্যালেন্ডার করে দিন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মফলে অধিকার নেই, শুধু কর্মেই অধিকার। আপনার কাজ শুধু প্রশ্নটা করা এবং পরম বিশ্বাসের সাথে ঘুমিয়ে পড়া। এই বিশ্বাসকেই শাস্ত্রে বলা হয়েছে শ্রদ্ধা। আজ রাত থেকে এই প্রক্রিয়াটি শুরু করুন, কোনো সংশয় বা ভয় না রেখে এক নিষ্পাপ শিশুর মতো মহাবিশ্বের কাছে নিজের প্রশ্নটা রেখে ঘুমিয়ে পড়ুন। মহাবিশ্ব কখনো তার নিয়ম ভাঙে না। আপনি যখন সঠিক ফ্রিকোয়েন্সিকে নিজেকে স্থির করবেন, তখন চারপাশের পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করবে। আপনার ভিতরে সেই নীরবতা থেকেই আগামীকালের সাফল্যের আলো ফুটবে। শান্ত হন, নিজেকে সমর্পণ করুন এবং আপনার জীবনকে এক অনন্ত উৎসবে পরিণত হতে দেখুন।